হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে যে অ্যাডোবি ফটোশপ CS6 এ কীভাবে একটি প্যাটার্ন তৈরি করা যায়। তো আমরা এই প্যাটার্নটি তৈরি করার জন্য প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে যে আমরা অ্যাডোবি ফটোশপ CS6 চলে যাব। তো আমরা মূলত এই ধরনের একটি প্যাটার্ন তৈরি করব। এটি করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমাকে নতুন একটি ক্যানভাস নিয়ে নিতে হবে। তো ক্যানভাসটি আমি অবশ্যই এখান থেকে ওয়েব নিয়ে নিব, আর এখান থেকে উইথ এবং হাইট যা রয়েছে ঠিক তাই দিয়ে দেব। দিয়ে আমি এখানে ওকে প্রেস করে দেব। আমার এখানে নতুন একটি ক্যানভাস চলে আসবে। তো এখানে যে কাজটি করব সেটা হচ্ছে আমি নতুন একটি লেয়ার নিয়ে নেব। লেয়ার নেওয়ার পর আমি এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিং টুল আমি নিয়ে নিব। নেওয়ার পর এখান থেকে আমি সিলেকশন করে আমি একটা নির্দিষ্ট অংশ নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এটিকে এখান থেকে ফরগ্রাউন্ড কালার থেকে আমি একটি কালার নিয়ে নেব। তো মূলত আমি এখান থেকে ধরেন এই কালারটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এটিকে সিলেকশন করে অল্টার ব্যাকস্পেস প্রেস করে আমি এটিকে কালার করে নিলাম। করার পর আমি যে লেয়ার 1-এ রয়েছি সেই লেয়ার 1-এ আমি এখন কন্ট্রোল যে প্রেস করে আমি এটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এখন মুভ টুলে চলে যাব। মুভ টুলে চলে গিয়ে আমি এখান থেকে এটাকে তার পাশে একটু সরিয়ে নেব। সরিয়ে নিয়ে আমি এটাকে কন্ট্রোল টি প্রেস করে এটাকে ট্রান্সফর্ম করে নেব। ট্রান্সফর্ম করে নিয়ে আমি এটাকে একটু ছোট করে নেব। এখন এটার উপরে ডাবল ক্লিক করলে এটি স্বাভাবিক হয়ে যাবে। এখন আমি এই লেয়ারটিকে আমি এখন কালার করব। তো এই লেয়ারটিকে কালার করার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আমি এখানে এই থাম্বনেলে ক্লিক করব। থাম্বনেলে ক্লিক করলে এটা সিলেকশন হয়ে যাবে। এখন আমি এখান থেকে কালারটা আমি চেঞ্জ করে নেব। ধরেন আমি এখান থেকে এরকম একটি কালার নিয়ে নিলাম। এবার আমি অল্টার ব্যাকস্পেস চেপে কালারটা চেঞ্জ করে নিলাম। এরপর আমি কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করে নিলাম এবং কন্ট্রোল জে দিয়ে প্রেস করে আমি এটাকে আবার কপি করে নিলাম। এখন আমি এটাকে মুভ টুল দিয়ে আমি তার ঠিক পাশেই নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এটাকে আবার আমি কন্ট্রোল থাম্বনেলে ক্লিক করে আমি এটাকে কালারটা চেঞ্জ করে নেব। কালারটা চেঞ্জ করার জন্য আমি আবার ফরগ্রাউন্ড কালার থেকে আমি কালারটা নিয়ে নিলাম। ওকে, কালারটা নেওয়ার পর আমি এটাকে অল্টার ব্যাকস্পেস প্রেস করে আমি কালারটা চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করার পর আমি এটাকে কন্ট্রোল ডি চেপে আমি এটাকে ডিসিলেক্ট করে নিলাম এবং কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে ট্রান্সফর্ম করলাম এবং এটিকে আমি একটু বড় করে নিলাম এবং এখানে আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে আমি এটাকে স্বাভাবিক করে নিলাম। ট্রান্সফর্মটা স্বাভাবিক করে নিলাম। এখন আমি এখানে আরেকটা অবজেক্ট নেব, সেটা হচ্ছে এটাকে আমি আবার কন্ট্রোল যে প্রেস করে আমি এটাকে আবার একটি কপি করে নিলাম। এখন আমি মুভ টুল দিয়ে এটাকে ঠিক তার পাশে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এই লাস্টের যে লেয়ারটি আছে এই লেয়ারটির উপরে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল এবং থাম্বনেলে ক্লিক করে এটাকে সিলেকশন করে নিলাম। করে আমি এটাকে আবার কালার চেঞ্জ করব। কালারটি আমার ইচ্ছা মতো আমি কালারটা দিয়ে নিলাম। দিয়ে আমি একটা অল্টার ব্যাকস্পেস প্রেস করলাম। করে আমি এটাকে কালারটা চেঞ্জ করে নিলাম এবং কন্ট্রোল ডি প্রেস করে এটাকে ডিসিলেক্ট করে নিলাম। এই অবস্থায় আমি এটার সাথে একদম পাশাপাশি রেখে দিলাম। এরপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আমি এই লেয়ারগুলো সবগুলোকে আমি এখন মার্জ করে দেব। মার্জ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম থেকে এবং ব্যাকগ্রাউন্ড পর্যন্ত শিফট প্রেস করে আমি এটাকে কন্ট্রোল ই প্রেস করব। তাহলে এটা কি হবে, এটা একটা লেয়ারে পরিণত হয়ে যাবে। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে যে আমি এখান থেকে ইমেজ অপশনে যাব। ইমেজ অপশনে গিয়ে আমি এটাকে ট্রিম করে নেব। ট্রিম করা যে অবস্থায় রয়েছে ঠিক এই অবস্থায় আমি ওকে প্রেস করব। এটাকে এখন ট্রিম হয়ে গেল। এখন ট্রিম হওয়ার পর আমি যেটি কাজটি করব, এখন এই ট্রিম করা মানে হচ্ছে যে আমার এখানে যে অপ্রয়োজনীয় অংশটি ছিল তার পাশে সেই অপ্রয়োজনীয় অংশটি কেটে এখন
যে অবজেক্টগুলো রয়েছে সেই অবজেক্টটাই এখানে রয়ে গেছে। তো আমি এখন যে কাজটি করব সেটা হচ্ছে এডিট মেনু থেকে ডিফাইন প্যাটার্নে চলে যাব। আমি এই অবজেক্টটিকে এখন প্যাটার্নে পরিণত করব। তো ডিফাইন প্যাটার্নে প্রেস করলে এখানে প্যাটার্ন 2 আছে। তো আমি এখানে আমি আমার ইচ্ছা মতো একটা প্যাটার্ন দিয়ে নিলাম, যে স্ট্রাইপ 5 নামে। এটা আপনি আপনার ইচ্ছে মতো নাম দিয়ে নিতে পারবেন। আমি স্ট্রাইপ 5 নামে এটিকে ওকে করে আমি এটিকে সেভ করে দিলাম। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে ফাইলে গিয়ে আমি আবার নতুন করে একটি ক্যানভাস নিয়ে নেব। ক্যানভাস অবশ্য আমি এখানে খেয়াল রাখতে হবে আপনাকে যে আমি ক্যানভাসের মধ্যে অবশ্যই এখানে হাইট এবং উইথ দুইটা অবশ্যই সমপরিমাণ হবে, কারণ আমি স্কোয়ার আকারে একটি ক্যানভাস নিয়ে নেব। তো এই অবস্থায় আমি ধরেন এখানে 1500 পিক্সেল, আবার এখানে 1500 পিক্সেল নিয়ে নিলাম। যে অবস্থায় আছে এই অবস্থায় আমি ওকে বাটনে প্রেস করলাম। এই অবস্থায় আমাকে একটি ব্যাকগ্রাউন্ড একটা ক্যানভাস নিয়ে আসলাম। এখানে এসে আমি এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমি এখানে নতুন একটি লেয়ার নিয়ে নেব। লেয়ার নেওয়ার পর আমি এখান থেকে গ্রেডিয়েন্ট টুল থেকে এখানে পেইন্ট বাকেট টুল এই অপশনটি সিলেক্ট করব এবং এখান থেকে প্যাটার্ন, আপনাদের অনেকেরই হয়তো ফরগ্রাউন্ড থাকবে, আপনি প্যাটার্ন সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে যে প্যাটার্নটি লাস্ট দিকে রয়েছে সেই প্যাটার্নটি আমি এখানে নিয়ে নিলাম। এখন এটিকে সিলেক্ট করে জাস্ট আমি এখান থেকে একটা প্রেস করলেই, আমি এখানে যদি একটা ক্লিক করি তাহলে এখানে একটা আমার প্যাটার্নটা তৈরি হয়ে গেল। তো এই প্যাটার্নটা এখন আমি কি করব, এটা কি হচ্ছে যে আমি এটা একটা স্ট্রাইপ তৈরি হয়ে গেল। যেমন আমরা যে নর্মালি যে ধরেন একটা শার্টের একটা স্ট্রাইপ তৈরি হয়ে গেল। তো এটাও একটা ডিজাইন, খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তো আমি ইচ্ছা করলে এটাকে আমি এখন কি করব, এটাকে এখন আমি মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করে আমি হচ্ছে এটাকে চেক প্যাটার্নে তৈরি করব। তো এটা করার জন্য এই লেয়ারটাকে আমি আবার কপি করব কন্ট্রোল জে প্রেস করে। কন্ট্রোল জে প্রেস করে আমি এটাকে কপি করে নিলাম। এখন প্রথম লেয়ারটি হচ্ছে যে লেয়ারটি আছে এই লেয়ারটাকে আমি এখন ট্রান্সফর্ম করে এটাকে আমি এখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আড়াআড়ি বসিয়ে দেবো। এখানে দেখেন, খেয়াল করেন আমার এখানে কিন্তু দুইটি লেয়ার রয়েছে, লেয়ার 1 এবং লেয়ার 1 কপি। তো আমি চাচ্ছি যে উপরে লেয়ারটিকে আড়াআড়ি করে দেবো। তো এটা করার জন্য এই লেয়ারটিকে ক্লিক করে কন্ট্রোল টিতে প্রেস করে আমি এটাকে ট্রান্সফর্ম করব। এখন আমি এটার উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমি এটাকে রোটেট 90 ডিগ্রি CW, এটাতে এই অপশনে আমি ক্লিক করব। করলে দেখেন এখানে আমার এই লেয়ারটি একদম সম্পূর্ণরূপে আড়াআড়ি হয়ে গেছে 90 ডিগ্রি। তো এখন খেয়াল করেন আমি এই অবস্থায়, এটা যেহেতু ট্রান্সফর্ম আছে এটার উপরে আমি ডাবল ক্লিক করব। করলে এটা ট্রান্সফর্মটি চলে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। তো আমার কাজ হচ্ছে এটাকে চেক স্ট্রাইপ থেকে দুইটি স্ট্রাইপ একসাথে করে আমি এটাকে চেক তৈরি করব। এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমি এই লেয়ার উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমি এখানে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে গিয়ে এখান থেকে ব্লেন্ড মোড অপশনে যাব। এখানে আমি ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে দেখবেন মাল্টিপ্লাই একটা অপশন রয়েছে, আমি মাল্টিপ্লাই ক্লিক করব। তো দেখেন এখানে আমার নর্মালি হচ্ছে একটা চেক তৈরি হয়ে গেল। তো আমি এখান থেকে অপাসিটি কমিয়ে বাড়িয়ে দিতে পারবো, যদি আমি যদি মনে করি যে না এটাকে একটু স্ট্রাইপটা একটু কমিয়ে দিই বা বাড়িয়ে দিই, সেটাও করতে পারবো। আর এখান থেকে ফিল অপাসিটি রয়েছে, ফিল অপাসিটিটাও আমি ইচ্ছা করলে কমিয়ে বাড়িয়ে দিতে পারবো। এখন আমি ইচ্ছে করলে দুইটাই করতে পারবো। তো ধরেন আমি এখান থেকে অপাসিটিটা যদি একটু কমিয়ে দিই তাহলে হয়তো একটু ভালো লাগতে পারে। বাস এতটুকু করলাম, করে আমি এটাকে ওকে বাটনে প্রেস করে দিলাম। তো দেখেন এখন কিন্তু আমার এটি একদম একটি প্যাটার্ন প্লাস হচ্ছে চেক সুন্দর তৈরি হয়ে গেল। তো এই ছিল আজকে আমার প্যাটার্ন এবং প্যাটার্ন স্ট্রাইপে একটি চেক তৈরি করি কিভাবে সেটি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো বিষয়ে আপনারা বুঝতে না পারেন তাহলে আমার কমেন্ট বক্সে, ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের অ্যান্সারগুলো দিতে চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম।